এবার 7 দল নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ হবে ঢাকায়। টুর্নামেন্ট 4 থেকে 17 নভেম্বর। আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন, সব ম্যাচ হবে জাতীয় স্টেডিয়ামে। ফুটবল জোয়ার কাজে লাগিয়ে আয়োজন সফল করতে মুখিয়ে বাফুফে, আর দলের সেরা প্রস্তুতি নিশ্চিতে সেপ্টেম্বরে ঘরের মাঠে 4 জাতির টুর্নামেন্ট করতে চায় ফেডারেশন। ঝিমিয়ে পড়া বাংলাদেশ ফুটবল জেগে উঠেছে হামজার আগমনে। সমিত জায়েনদেরকে নিয়েও উন্মাদনা কাজ করে। বাংলাদেশের ম্যাচ ঘিরে এখন স্পন্সররাও মুখিয়ে থাকে। এই জনপ্রিয়তায় কাজে লাগাতে চায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। সেজন্য এবছর সাব চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ। বিশ্বকাপের রেস থাকতেই সময় জানিয়ে দিয়েছে সাফ। টুর্নামেন্ট 14 থেকে 17 নভেম্বর। শনিবার 7 দলের টুর্নামেন্টের লোগো উন্মোচন হবে ঢাকায়, জানা যাবে স্পন্সরের নাম। আর 1 আগস্ট ভুটানের থিম্পুতে ড্র অনুষ্ঠিত হবে। সব ম্যাচই হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। এই টুর্নামেন্টে বাংলাদেশে হোক, এটা আমরা খুব ভালোভাবে চাই, এবং যেটা হচ্ছে ইনশাল্লাহ এটা সফল হোক সেটা আমরা চাই। ফ্যান এঙ্গেজমেন্ট যেন একদম খুবই ভালোভাবে হয়। দীর্ঘদিন পরে বাংলাদেশের টুর্নামেন্ট হচ্ছে। সভাপতি মহোদয়ের পক্ষ থেকে নিশ্চয়ই বার্তা ক্লিয়ারলি থাকবে যে সকল রকম সহযোগিতা করা হবে সাফকে যেন এই টুর্নামেন্টটা সাকসেসফুল হয় বাংলাদেশে। 2003 সালের পর আর সাফ জিততে পারেনি বাংলাদেশ। এবার ঘরের মাঠে খেলা হামজা সমিত জায়েনদের নিয়ে শক্তিশালী লাল সবুজের দল। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সেরা প্রস্তুতি নিশ্চিত করতে চায় বাফুফে। সেপ্টেম্বরে ঘরের মাঠে 4 জাতীয় টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা ফেডারেশনের। আমাদের ইচ্ছা আমরা এখানে একটা 4 নেশন টুর্নামেন্ট করার জন্য, এটা আমাদের ইচ্ছা, এটা আমাদের কোচ সাহেবেরও ডিজায়ার, আমাদের প্রেসিডেন্ট সাহেবের ডিজায়ার। এটার জন্য অলমোস্ট 30+ কান্ট্রিকে আমরা ইতিমধ্যে চিঠি লিখেছি। মঙ্গোলিয়া আপনার প্রাথমিকভাবে আমাদেরকে বলেছে যে দে আর ইন্টারেস্টেড, কিন্তু ওরা জানতে চেয়েছে যে আর কে কে আসছে। সাফের আগে দলে আরও কিছু নতুন প্রবাসী ফুটবলার যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। ফুলহ্যামের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ 2-তে খেলা ফারহান আলীকে সেপ্টেম্বর উইন্ডোতেই পাওয়া যাবে, জানিয়েছেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম। 4-5 জন প্লেয়ারের ডেফিনেটলি ট্রায়াল হবে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগস্টে অস্ট্রেলিয়ায় 2 টেস্টের সিরিজ চোটের কারণে নাহিদ রানা ও শরীফুল না থাকলে অনেক পিছিয়ে পড়বে বাংলাদেশ, বলছেন সাবেক পেসার নাজমুল হোসেন। তার উপর জিম্বাবুয়ে সফরে বাজে ব্যাটিং চিন্তার কারণ। চ্যালেঞ্জিং কন্ডিশনে স্টার্ক কামিন্সদের বিরুদ্ধে দক্ষতার সাথে মানসিক পরীক্ষা দিতে হবে মুশফিক শান্তদের, মানছেন নাজমুল। অভিজ্ঞদের কাছে দায়িত্বশীল ব্যাটিং চান তিনি। জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজের ভরাডুবিতে নতুন করে প্রশ্নের মুখে ব্যাটিং সামর্থ্য। প্রতিকূল কন্ডিশনে দ্রুত মানিয়ে উঠতে না পারার রোগ সারেনি, উল্টো ভুগিয়েছে। সাথে নাহিদ রানা, শরীফুলের চোট নিয়ে শঙ্কা। অস্ট্রেলিয়া সিরিজের আগে বিপদে ম্যানেজমেন্ট। নাহিদ শরীফুল ম্যাচ ফিট না হলে বাড়বে ভোগান্তি। অস্ট্রেলিয়ার পেস, বাউন্সি উইকেটে রানার গতি, আগ্রাসন দেখার রোমাঞ্চ হয়তো মিস করতে হবে। কার্যকর পেসার ছাড়া অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য হারাবে বাংলাদেশ। শরীফুল, নাহিদ রানা, তাসকিন, ওরা যে অবস্থায় এখন আছে, আমি মনে করি যে খুব ভালো অবস্থা আছে, খুব ভালো শেপে ওরা আছে। তো আমি মনে করি অস্ট্রেলিয়া ব্যাটসম্যান যেন আমাদের বলারও কিন্তু থ্রেড হবে। যে রানা বা শরীফুলকে আমরা না পাই, এটা আমাদের আসলে বাংলাদেশের টিম ব্যালেন্স এবং টিমের যে এনভায়রনমেন্ট এবং টিমের যে সিচুয়েশন, এখন টিমের যে পরিস্থিতি, সব কিছু আমি মিলাই মনে করি 2টা প্লেয়ার না পেলে কিন্তু আমাদের টিমের জন্য বিশাল ধাক্কা। হারারেতে এনগাভারা, মুজুরাবানিদের পেস, বাউন্সেই ভুগেছে টাইগার ব্যাটাররা। পূর্ণ শক্তির অজিদের বিরুদ্ধে বিধ্বস্ত হওয়ার শঙ্কাও জোরালো। এই দলের কেউই অস্ট্রেলিয়ায় টেস্ট খেলেনি। প্রতিরোধ গড়তে চাইলে অভিজ্ঞদের দায়িত্ব নিয়ে ইনিংস লম্বা করার তাগিদ নাজমুলের। ব্যাটিংটা কিন্তু সবসময় আমাদের একটু কনসার্নের বিষয়। তো এই জায়গায় আমাদের যে ব্যাটসম্যান তানজিদ তামিম কিন্তু খুব ভালো অবস্থায় আছে, বাট মুশফিক, মমিনুল, শান্ত, এই 3টা হচ্ছে আমাদের টপ ব্যাটসম্যান, এবং ওদেরকে রেসপন্সিবিলিটি সবচেয়ে বেশি নিতে হবে। এই জায়গায় নার্ভের খেলা, যে নিজেকে কন্ট্রোল করে ব্যাটিংটা করতে পারবে, আমি মনে করি সে সাকসেস হবে অস্ট্রেলিয়াতে। জিম্বাবুয়ে সফরের ব্যর্থতা নিয়ে কাটাছেঁড়া জরুরি, বলছেন নাজমুল। পেসাররা এখন দলের কাণ্ডারি। সাফল্যের পেছনে তাদের অবদান থাকায় স্কোয়াড নির্বাচনে ইনজুরি ম্যানেজমেন্টে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত মত তার। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্যাট কামিন্সের নেতৃত্বে 13 সদস্যের দল ঘোষণা অস্ট্রেলিয়ার। চোট কাটিয়ে অধিনায়ক কামিন্স ছাড়াও ফিরেছেন জশ হ্যাসেলউড ও নেইথান লায়ন। বোলিং ইউনিটে আরও আছেন মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টার পরীক্ষিত সদস্য। অজিদের ব্যাটিং শক্তিও বিপদে ফেলবে বাংলাদেশকে। স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনের অভিজ্ঞতা বড় ভরসা। স্পিনে নেইথান লায়নের পরীক্ষা হবে কঠিন।
অস্ট্রেলিয়া বাংলাদেশের এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে অজিরা, বাংলাদেশ 4 নম্বরে। ডারউইনে প্রথম টেস্ট শুরু 13 আগস্ট, ম্যাকাইয়ে পরের টেস্ট 22 আগস্ট থেকে। 2003 সালের পর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ দল। স্থগিত হওয়া ভারত সিরিজ মাঠে গড়ানোর কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দুদেশের ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক হওয়ার আশা তার। 2025 আগস্টে বাংলাদেশে আসার সূচি ছিল ভারতের। রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা রকম কূটনৈতিক বৈরিতার কারণে সফর স্থগিত করেছিল ভারত। সেই সময় বিসিবি ও বিসিসিআই আলোচনার মাধ্যমে সুবিধাজনক সময়ে সিরিজ আয়োজনে একমত হয়। এরপর আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার জেরে নিরাপত্তার শঙ্কায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ। এরপর জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হয়েছে, তাতেই ভারতীয় দলের বাংলাদেশ সফরের সবুজ সংকেত মিলছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ক্রীড়া কূটনৈতিক সম্পর্ক জোরদারে সরকারের কাজ করার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। সেপ্টেম্বরে ভারত সিরিজ নিয়ে আশাবাদী তিনি। বর্তমান সরকার স্পোর্টস ডিপ্লোমেসিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ইন্ডিয়ান অ্যাম্বাসিতে আমি কথা বলেছি, তারাও আমাদের সাথে কথা বলেছে। তারা সবাই ওয়েট করছে যে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে। আসার পরে বিগত সময় যে ছোট্ট একটি যে ঘটনাকে কেন্দ্র করে যেই একটি টানাপোড়েন হয়েছিল, আমি মনে করি সেটাকে কাটিয়ে উঠে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে পার্শ্ববর্তী সকল দেশের সাথেই আমাদের যে স্পোর্টস ডিপ্লোমেসি, আমাদের যে যোগাযোগ চলাচল সব কিছুই খুব স্বাভাবিকভাবেই সেটা চলমান থাকবে ইনশাল্লাহ। বিশ্বকাপ ধরে রাখার কাছাকাছি গিয়েও হতাশা নিয়ে দেশে ফিরল আর্জেন্টিনা দল। বিমানবন্দরের সংবর্ধনা, রাজধানী বুয়েনোস আইরেসে ছাদ খোলা বাসে বরণ করে নেওয়া হয় রানার্স আপ দলকে। সড়ক জুড়ে ছিল ভক্তদের অভ্যর্থনা। এদিকে দলের সাথে না ফিরলেও সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা পোস্ট করেছেন লিওনেল মেসি। এই উদযাপনের মাত্রাটা আরও বাড়তে পারত। সমর্থকদের সাথে হয়তো গলা ফাটিয়ে খেলোয়াড়রাও অংশ নিত, কিন্তু দীর্ঘ 1.5 মাসের সেই সফর শেষে নিউ জার্সি থেকে অনেকটা নিশ্চুপে রাজধানীর বুয়েনোস আইরেসে পা রাখল মার্টিনেজ আলভারেজরা। স্পেনের কাছে হেরে যেই দর্শকরা মেতেছিলেন সহিংসতায়, তারাই আজ প্রিয় দলকে বরণ করে নিতে নেমে এসেছেন রাস্তায়। ব্যাক টু ব্যাক ফাইনালে উঠেও শিরোপা না পাওয়ার আক্ষেপ থাকলেও পুরো দলের সাথে সেই কষ্টটুকুই ভাগাভাগি করে নিতে বুয়েনোস আইরেস যেন পরিণত হয়েছিল নীল সাদার এক জনসমুদ্রে। এই দলের জন্য আমি অত্যন্ত আনন্দিত। তারা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে এবং তারা আমার কাছে চ্যাম্পিয়ন। আর্জেন্টিনার মানুষের কাছে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন। মেসি হলেন আর্জেন্টিনার জনগণের প্রতীক, কারণ তিনি যখন কাঁদেন তখন আমরা সবাই কাঁদি। আমার মনে হয় পুরো দেশই কাঁদে। বৃষ্টির বাধা উপেক্ষা করেও ফ্লায়ার, স্লোগান কিংবা আতশবাজিতে পুরো রাস্তা জুড়ে দলকে সমর্থন দিয়ে গেছেন আলবিসেলেস্তে সমর্থকরা। ছাদখোলা বাসে করে খেলোয়াড়রাও তাদের ধন্যবাদ জানালেন কঠিন সময়ে তাদের পাশে থাকার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসিও দিলেন আবেগঘন বার্তা। কষ্টটা অনেক বেশি এবং আমার জন্য এই ক্ষত শুকাতে সময় লাগবে, তবে আমি সব ভালো মুহূর্তগুলোকে সঙ্গে রাখব। মাঠের লড়াইয়ে নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে খেলার সেই ম্যাচগুলো চিরকাল স্মৃতি হয়ে থাকবে। এর আগে মেসি ডিপলকে ছাড়াই নিউ জার্সি থেকে 19 জন ফুটবলারকে নিয়ে বুয়েনোস আইরেসের এজাইজা বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা পায় আর্জেন্টিনা ফুটবল দল। ঐতিহ্যবাহী গ্রানাদোরস অর্কেস্ট্রার সুরের মূর্ছনায় দলকে বরণ করে নেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় আভাস দিয়েছেন জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি নতুন করে ভাবছেন। বিশ্বকাপ ফাইনালে আবারও নায়ক হওয়ার স্বপ্ন পূরণ হয়নি মার্টিনেজের। স্পেনের বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করেও শেষ রক্ষা হয়নি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের শটে কপাল পড়ে আর্জেন্টিনার। কষ্টসঙ্গী করে দেশে ফিরে আবেগঘন বার্তায় মার্টিনেজ লিখেছেন, সরে দাঁড়ানোর সময় হয়েছে কিনা সেটা নিয়ে তিনি নতুন করে ভাবছেন। অন্যদিকে সমালোচকদের নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া রদ্রিগো দে পলের। নিজের পোস্টে দাবি করেছেন অনেকেই আর্জেন্টিনার পতন দেখার অপেক্ষায় ছিলেন। পুরো বিশ্বকাপ জুড়ে নানা ভিত্তিহীন গুজব ছড়িয়েছে তারা। তবে বিশ্বকাপ জিততে না পারায় হতাশা প্রকাশ করেছেন এই মিডফিল্ডার। নিউ জার্সিতে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বজয়ের পর স্পেনের রাজধানী মাদ্রিদ এখন রূপ নিয়েছে এক আনন্দের শহরে। দ্বিতীয় শিরোপা জয়ের পরদিন পুরো শহর যেন নেমে এসেছিল রাজপথে। বিশ্বজয়ী বীরদের বরণ করে নিতে মাদ্রিদের রাস্তায় জড়ো হয়েছিলেন প্রায় 20 লাখ সমর্থক। যোগ দিয়েছিলেন বিশ্বজয়ের
উৎসবে। স্পেনের লাল জার্সিতে পুরো মাদ্রিদ যেন এক টুকরো রক্তিম ক্যানভাস। বিশ্বজয়ী তারকা ইয়ামাল রদ্রিদের বহনকারী ছাদখোলা বাসটি যখন শহরের কেন্দ্রস্থল দিয়ে এগুচ্ছিল, চারপাশে তখন ভক্তদের বাঁধভাঙা উল্লাস। খেলোয়াড়দের অনেকের গায়েই ছিল উই আর চ্যাম্পিয়ন্স লেখা বিশেষ টি শার্ট, আবার কেউ কেউ তো উন্মাদনায় গায়ের টি শার্ট খুলেই ছাদখোলা বাসে নাচতে শুরু করেন। সমর্থকদের উদ্দেশ্যে বল ছুড়ে দেয়া, হাত নাড়া আর বিজয়ের স্লোগানে মুখরিত ছিল পুরো মাদ্রিদ শহর। প্যারেডটি শেষ হয় মাদ্রিদের ঐতিহাসিক সিবেলেস স্কোয়ারে। সেখানে আনুষ্ঠানিকভাবে একে একে বিশ্বজয়ী দল ও কোচ লুইস দে লা ফুয়েন্তেকে মঞ্চে বরণ করে নেওয়া হয়। এরা এক চমৎকার প্রজন্ম, প্রত্যেকেই এক একজন আদর্শ। এদের মধ্যে কাকে বেছে নেব তা ঠিক করা কঠিন। আমি খুবই উচ্ছ্বসিত। তাদের এমন অর্জনের পরও তাদের মধ্যে কোনো অহংকার নেই, এটা দেখতেই ভালো লাগছে। আর দে লা ফুয়েন্তে তো সবার সেরা। সিবেলেস স্কোয়ারের বিশাল মঞ্চে পপ তারকা আইতানা সঙ্গীত পরিবেশন করে উৎসবের আনন্দ বাড়িয়ে দেন বহুগুণ। সাথে বিশ্বকাপ ট্রফি নিয়ে ইয়ামাল রদ্রি তোরেসদের বাঁধভাঙা উদযাপন। বিজয় প্যারেডের আগেই খেলোয়াড়দের রাষ্ট্রীয় সম্মান জানান স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে এবং প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। 2030 সালে স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনে শিরোপা ধরে রাখার কথাও জানান প্রধানমন্ত্রী। এখন পর্যন্ত দুটি ফাইনাল খেলে দুটিতেই জয়ী হয়েছেন, তাহলে 2030 সাল কেন নয়? কেন এমন স্বপ্ন দেখা যাবে না যে সংখ্যাটি কেবল 2 নয়, বরং 3 হবে? এই স্পেনের বিশ্বজয়ের গল্পগুলো তোলা থাকবে বহুদিন, আগলে রাখবে কোটি ভক্তরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2030 ফুটবল বিশ্বকাপ ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন। সংস্থাটির সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজ জানান, 2030 সালের বিশ্বকাপে অংশ নেবে 64 দল, যদিও এই বিষয়ে কোনো ঘোষণা দেয়নি ফিফা। গত বছর মার্চে বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে 2030 সালে 64 দল নিয়ে আয়োজনের প্রস্তাব দিয়েছিল সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন। ফিফার সংশ্লিষ্ট কমিটিগুলো আলোচনা আর পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে, এমনটাই জানিয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 2030 বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে শতবর্ষ উপলক্ষে উদ্বোধনী 3টি ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। 64 দল নিয়ে বিশ্বকাপের ভাবনায় অবশ্য সমর্থন নেই ইউএফার। কনমেবল যদি ফিফাকে রাজি করাতে পারে, তাহলে 2030 বিশ্বকাপে এই অঞ্চল থেকে অংশ নিতে পারবে 10টি দল। ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে 75 বছর বয়সে মারা গেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ম্যানেজার কেভিন কিগান। তার মৃত্যুতে শোকাহত ফুটবল বিশ্ব। 2 বারের ইউরোপিয়ান ফুটবলার অব দ্য ইয়ার কিগান তার খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন স্কানথর্প ইউনাইটেডে। এরপর 1971 সালে যোগ দেন লিভারপুলে। ক্লাবটির হয়ে 3টি ফার্স্ট ডিভিশন, 1টি এফএ কাপ, 2টি ইউএফা কাপ এবং 1977 সালের ইউরোপিয়ান কাপ জেতেন কেভিন কিগান। একমাত্র ব্রিটিশ খেলোয়াড় হিসেবে 2 বার ব্যালন ডি'র জয়ের গৌরবও অর্জন করেন তিনি। 1972 থেকে 82 সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে 63 ম্যাচে করেছেন 21 গোল। এই ছিল যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।